নবী ডাক দিয়ে দেন, ও বাবা উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাকের কাবা শরীফের চাবিটা আমাকে দিয়ে দাও, কাবা শরীফের চাবিটা আমাকে একবার দাও। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাবা শরীফের ভিতরে যাব, আল্লাহর কাবা শরীফের ভিতরে ঢুকবো। হযরত উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তখন মুসলমান ছিলেন না, উনি তখন মুসলমান হন নাই। আল্লাহ নবীকে ফিরিয়ে দেন, কাবা শরীফের চাবিটা সবাইকে দিল, আপনাকে আমি দেব না। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও উসমান ইবনে তালহা, এমন একটা সময় আসবে, এমন একটা দিন আসবে, আল্লাহ রাব্বুল আলামিন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাতে দে কাবা শরীফের চাবি উঠিয়ে দেবে। সেদিন আমি নবী যাকে খুশি চাবি দেব, কেউ বাধা দিবার থাকবে না, কেউ আটকাবার থাকবে না। আল্লাহ নবী দশম, আল্লাহ নবী অষ্টম হিজরিতে মক্কা বিজয় করে নে। আল্লাহ নবী ডাক দিয়ে দেন, ও বাবা উসমান ইবনে তালহা, কাবা শরীফের চাবিটা আমাকে দাও। আল্লাহ নবী চাবিটা নিয়ে কাবা শরীফের ভিতরে চলে গিয়ে আল্লাহ নবী নামাজটা আদায় করে নোংরা গুলিকে বাইরে বার করে দে। আল্লাহ নবী বাইরে এসে ডাক দিয়ে দেন, ও বাবা উসমান ইবনে তালহা, সেদিনের কথা কি মনে পড়ে? সেদিনের কথা কি স্মরণ হয়? আমি নবী জানিয়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা দিন আসবে, কাবা শরীফের চাবিখানা আমার হাতে উঠিয়ে দেবে, যাকে খুশি তাকে দেব। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের চাবিখানা তোমার হাতে উঠিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আজকের দিনে 20 রমজান, অষ্টম হিজরি, আল্লাহ পাক আমার নবীকে আল্লাহ বিজয় করি, আল্লাহ কাবা শরীফের ঝান্ডা সামনে, কাবা শরীফের সামনে ঝান্ডা উঠিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। হুজুর এই চাবিটা উসমান ইবনে তালহাকে দিয়ে হুজুর বললেন, এই তোমার হাতে চাবি দিলাম, কিয়ামত পর্যন্ত এই চাবিটা আল্লাহ তোমার হাতেই রেখে দে, তোমার খানদানের হাতেই রেখে দে। উসমান ইবনে তালহা বলছেন, চাবি হুজুর আমার হাতে দিচ্ছেন, আমার জন্য মনে হচ্ছে চাবি আমার হাতে আসছে না, আমার অন্তরে যেন আল্লাহ ঈমানের নূর দিয়ে দিচ্ছেন। উনি অষ্টম হিজরিতে মুসলমান হয়েছিলেন, উনি অষ্টম হিজরিতে মুসলমান হয়েছিলেন। উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু আনহু এই রমাদান মাসে কাবা শরীফের সামনে হুজুর দাঁড়িয়েছে, মক্কা বিজয় হয়েছে। এই রমাদান মাসে দ্বিতীয় হিজরিতে বদরের যুদ্ধে যে ইসলামের প্রথম মাত্র 313 জন সাহাবা, মাত্র 313, আর ওদের সংখ্যা ছিল 1000, ওদের সংখ্যা 1000, সাহাবা ছিল মাত্র 313। সাহাবাদের শহীদ হয়েছিলেন 14 জন, ইহুদিরা মরেছিল 70 জন, আর 70 জন বন্দী হয়েছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুদ্ধে সিজদায় পড়ে হুজুর কেঁদেছিলেন, আল্লাহ পাক আমার নবীর মুখে হাসি ফুটিয়ে কম বেশি 5000 ফেরেশতা আল্লাহ পাক যুদ্ধের জন্য আল্লাহ জমিনে পাঠিয়ে দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। গোটা পৃথিবী জুড়ে বর্তমান সময় কি যেন একটা শুরু হয়ে গেছে। আজকে নিউজ দেখছিলাম, ডোনাল্ড ট্রাম্প বলছে এই যুদ্ধ বন্ধ হওয়া দরকার। আজকে নিউজ দেখছিলাম, কথা বুঝতে পারেন, কি যেন শুরু হয়ে গেছে। মুসলমান যত রকম নোংরা ভাষা, আমার ভারতে কিছু আছে ইসরায়েলের গুণ গাইতে ব্যস্ত হয়ে আছে। ইসরায়েলের সাথে আমাদের কোনোদিন সম্পর্ক ছিল না। ইসরায়েলকে তো গোটা পৃথিবী এখনো স্বাধীন রাষ্ট্র বলে স্বীকৃতি দেয় না। তার সৎ দরকার কি আছে? স্বাধীন দেশ, আমরা স্বাধীন দেশের পক্ষে থাকবো। ইসরায়েল যেটা করছে অন্যায় করছে। ইরানের উপর হামলা তো আগে ওরা করেছে, ইরান তো করে না। কি কথা ঠিক না ভুল বলছি? নিরীহ স্কুলের বাচ্চাগুলোকে বোম ব্লাস্ট করে মেরে ফেললো, কম বেশি 300 জন, কম বেশি স্কুলে প্রথম ফায়ারটা স্কুলে করেছিল, মিসাইল ছেড়ে 300 জন বাচ্চা। বলে গোটা পৃথিবী জুড়ে মুসলমান মারার জন্য একটা ট্রেন্ড শুরু হয়ে গেছে। এই কদিন আগে আপনার রাজস্থান একটা ট্রাক ড্রাইভারকে গুলি করে হত্যা করলো, এই 2-3 দিন আগেকার গল্প বলছি আপনাকে।
দু-তিন দিন আগে রাজস্থানে একটা ট্রাক ড্রাইভারকে গুলি করে শহীদ করে দিল মুসলিম। অন্যায় তার সে মুসলমান। তবে জানবে যত ইসলামকে দমাবার চেষ্টা করো, ইসলামের হেফাজত কিন্তু আল্লাহ করবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তা না হলে ইসলাম কবে মিটে যেত, তা না হলে ইসলাম কবে মিটে যেত। আপনি দেখেন গোটা পৃথিবী জুড়ে যেভাবে মুসলমানের বিরুদ্ধে একটা নোংরা হিংসামূলক একটা হাওয়া চলা শুরু হয়ে গেছে। আপনি দেখেন, আর এই সমস্ত নিউজ চ্যানেলের কমেন্ট গুলো পড়ার মতো না। এগুলো বাংলায় এত নোংরা লোকের আনাগোনা ছিল না, বাংলা তো শুরু হয়ে গেছে। কথা ঠিক না ভুল বলছি? বাংলা তো শুরু। আজকেই দেখছিলাম মুম্বাই হাইকোর্ট নাকি রায় দিয়েছে যে রাস্তায় কোনো নামাজ হবে না, ঈদের নামাজ হবে না। মুম্বাই হাইকোর্ট মেবি রায় দিয়েছে, আজকে দেখছিলাম। আমি নিউজ কমেন্ট দেখছিলাম, কত ভদ্র ভদ্র ঘরের ছেলের কত সুন্দর কমেন্ট, পড়ার মতো নয়। কেন রাস্তায় নামাজ হবে 100 বার, কেন হবে না? আমরাও বিরোধী করছি, হবে না রাস্তায় নামাজ। শুধু মুসলমানের জন্য, সবার জন্য নিয়মটা হোক, কোনো অসুবিধা নাই তো। কই অন্যর কিছু হওয়াতে আমাদের রাগ নাই তো? ঠিক না ভুল বলছি? অন্যের কিছু হওয়াতে আমাদের রাগ নাই তো, হওয়াটা উচিত না। তার ধর্ম সে পালন করবে, আমাদের ধর্ম আমরা পালন করব। তিনি তার জায়গায় স্বাধীন, আমরা আমাদের জায়গায় স্বাধীন। মানুষ হিসাবে একে অপরকে আমরা ভালোবাসি। আমি আমার স্বাধীনতা, আমি আমার ইসলামের অনুসারী, তিনি তার স্বাধীনতা, তার ধর্মের তিনি অনুসারী। ঠিক না ভুল বলছি? ঝগড়ার কি আছে? আপনার ধর্মের কিছু হলে আমার কষ্ট হয় না, আমার ধর্মের কিছু হলে আপনার গায়ে জ্বলন হচ্ছে কেন? এই মানসিকতা ভালো নয় তো। এই চিন্তাধারা ভালো। এত নোংরা মানুষের মনে চিন্তা হয় কি করে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এত হীন মানসিকতা কোথা থেকে তৈরি হয়? রাস্তায় নামাজ হচ্ছে আধ ঘন্টা 1 ঘন্টা, তাতে এত কিছু হয়ে গেল। 15 দিন রাস্তার 90 আছে, আমাদের তো একটা শব্দ আমরা খরচা করি না। আমি মনে করি খরচা করাটা অনুচিত, উচিত না। এক জায়গায় বাস করতে গেলে একে অপরের সুখে দুঃখে সবকিছু মিলিয়ে নিয়ে চলতে হয়। এটার নাম হলো জীবন, এটার নাম হলো মানুষের চরিত্র। এত অসৎ চরিত্র হয়ে যাচ্ছে কি করে? আমার হিন্দু ভাইয়েরা এই প্রতিবাদ করছে। এই কলকাতা একটা নিউজ দেখছেন, রাস্তায় তারাবি নামাজ হচ্ছিল, কোথাও কারো সব কিছু পোস্ট নাকি করেছে। আমার হিন্দু ভাই বোনগুলি মিডিয়া এসে বলছে ঠিক হচ্ছে, নামাজ হোক, আমাদের কোনো অসুবিধা না, আমাদেরও ধর্মীয় প্রোগ্রাম হয়, তাদের তো কোনো অসুবিধা হয় না। আমরা এক জায়গায় থেকে মিলেমিশে থাকি, একে অপরের সুখ দুঃখ ভাগ করে আমরা বসবাস করি। আল্লাহ আমাদের বাংলায় শান্তি দান, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের ভারতে শান্তি দান, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব ধর্মের মানুষকে আল্লাহ কাঁধে কাঁধ মিলে শান্তিতে বসবাস তৌফিক দান করবেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক এই ভারত থেকে নোংরা লোকেদের করে আল্লাহ দূরীসাৎ করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। এসব রায়ের কমেন্টে গিয়ে এক একটা কমেন্টে দেখবেন মসজিদ ভাঙছে, বুলডোজার দিয়ে করছে, ঈদগাহ, ওখানে কেউ কে আবার কমেন্টে লিখে দিল কাবা শরীফটা ভাঙতে হবে। ওদের জানা নাই সেই 570 খ্রিস্টাব্দে আবরাহা বাদশাকে আল্লাহ পাক ধুলোয় মিশিয়ে দিয়েছিলেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহ বলে। আবরাহা ইয়েমেনের রাজধানীর নাম হলো সানা। এই সানা নামক রাজধানীতে 525 খ্রিস্টাব্দে একটা গির্জা তৈরি করেছিল। আর কাবা শরীফে ইবাদত হবে না, এবার এটার দিকে ফিরে ইবাদত হবে। আমরা আবার সেটা বলার পরে আরবের লোক তৎকালীন যুগে ক্ষিপ্ত হয়ে ওই গির্জায় আগুন ধরিয়ে দিয়েছিল, আর একটা বর্ণনা মল মূত্র ত্যাগ করে ফেলেছিল। আবরাহা বাদশা ক্ষেপে 570 খ্রিস্টাব্দে 60,000 সৈন্য আর 13টা হাতি নিয়ে বার হয়েছে কাবা শরীফ ভাঙবে বলে। কোরআন শরীফে একটা সূরা আছে হাতিস সূরা, সূরা ফিল। ফিল শব্দের অর্থ হলো হাতি। ফিল শব্দের অর্থ হলো হাতি। 60,000 সৈন্য আর 13টা হাতি। আল্লাহ পাক এদের ধ্বংস করতে পাঠিয়েছিলেন তয়রুন আবাবিল। তয়রুন মানে পাখি, আবাবিল মানে হলো দল দল ঝাঁকে ঝাঁকে। পাখিটার নাম আবাবিল না, আবাবিল মানে হলো দল দল। তবে ওই পাখিটিকে আবাবিল হিসাবে কিতাবে আখ্যায়িত করা হয়েছে। প্রত্যেকটা পাখি 3টে করে পাথর, একটা মুখে আর দুটো দুটো ডানার নিচে, আর একটা বর্ণনা একটা মুখে আর দুটো দুটো পায়ে। ছোট্ট ছোট্ট পাথর, পাথরের সাইজটা বুট, ঘুগনি রান্না হয় মটর ওর মতন পাথর।
কোন বর্ণনায় পাথর, কোন বর্ণনায় পুরা মাটি, ওই উড়ে উড়ে এসে ছেড়েছে। এই 60,000 সৈন্য আল্লাহ পাক পুরো ধুলোয় মিশিয়ে দিয়েছেন। জোরে বলে, জোরে বলা গেল না। কাবা শরীফের বাইরে কাফেলা দাঁড়িয়ে গেল। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাজারেরা, মায়েরা, বোনেরা, মগেরা, আল্লাহ পাকের কাবা শরীফের বাইরে কাফেলা দাঁড়িয়ে গেল। আপনার বাইরে দাঁড়িয়ে গেল। মক্কা শরীফে মানুষের উট দুম্বা ভেড়াগুলিকে চুরি করে নেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরের দাদুর নাম হলো হযরত আব্দুল মুত্তালিব। উনি হলেন কাবা শরীফের প্রধান মুতওয়াল্লি। হযরত আব্দুল মুত্তালিবের কাছে ডাক শুনে গেল, আপনার বাসা কাছে চলে গেলেন, আপনার বাসার সামনে চলে গেলেন। ও হযরত আব্দুল মুত্তালিব, আপনি হলেন কাবা শরীফের প্রধান মুতওয়াল্লি। কাবাটাকে ভেঙে দেব, কারোর কোনো ক্ষতি করব না, কারোর কোনো ক্ষতি করব না। হযরত আব্দুল মুত্তালিব জানিয়ে দেন, ও আমরা বাসা, তোমার সৈন্যরা আমার উট দুম্বা ভেড়াগুলোকে চুরি করে দে। আরবের উট দুম্বা ভেড়াগুলোকে, আরবের মানুষের উট দুম্বা ভেড়াগুলোকে চুরি করে নিয়ে দে। আমার 200টা উট চুরি করে দে। আমার মাল আমাকে ফিরিয়ে দাও, আমার মাল আমাকে দিয়ে দাও। 200টা উট ফিরিয়ে দিল। ও হযরত আব্দুল মুত্তালিব, আপনি হলেন কাবা শরীফের প্রধান মুতওয়াল্লি। কাবাটা ভেঙে দেব, ওটা চিন্তা হলো না। 200 উটের চিন্তা করে গেল, 200 উটের চিন্তা পড়ে গেল। হযরত আব্দুল মুত্তালিব জানিয়ে দেন, ও আমরা বাসা, আল্লাহ পাক আমাকে 200 উটের মালিক করে দেন, আমার মাল আমাকে ফিরিয়ে দেন। কাবার মালিক আমি না, কাবার মালিক আমি না। যিনি কাবার মালিক, তিনি কাবাকে হেফাজত করবেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। 200 উটের মালিক আল্লাহ আমাকে করেছেন, কাবার মালিক আল্লাহ আমাকে বানাই। আমার মাল দিয়ে দাও, ওটা থাকবে না ভাঙবে, যিনি মালিক তিনি হেফাজত করবে। বললেন আলহামদুলিল্লাহ। মায়ের পেটের মধ্যে 10 মাস 10 দিন বাচ্চাটা কে খাইয়েছিল? মা খাওয়াই। মায়ের পেটে 10 মাস 10 দিন বাচ্চা, মা খাওয়াই রে। মায়ের নারীর সাথে আল্লাহ সম্পর্ক করে দিয়ে এই বাচ্চাটাকে মায়ের পেটের মধ্যে আল্লাহ খাওয়াতে পেরেছেন। আল্লাহ আমাদের হেফাজত করবে না ইনশাআল্লাহ বলে। ও তো মন ভাঙার কি আছে? মুমিনের আবার চিন্তা হয়। মুমিন কোনদিন মরণকে ভয় করে না। এটা হলো মুমিনের ঈমান। কিসের মরণকে ভয় করছে না? মরণকে ভয় করলেন তা মুমিন হলেন কি করে? ঠিক না ভুল বলছি? বাতিলের কাছে ভয়ে মাথা নত করলাম তো মুমিন না। আমরা আমাদের গর্দান কাটিয়ে দেব, ঈমানের সওদা করব না ইনশাআল্লাহ বলে। এটাই তো ঈমানদারের ঈমান। এটা যে ঈমান আমাদের করে সাহাবারা শিক্ষা দিয়ে দিয়েছে। 2 লক্ষ কাফেরের কাতার ছিল জঙ্গে মুতা বা মাউতার যুদ্ধ, 2 লক্ষ। আর হুজুর মাত্র পাঠিয়েছেন 3000। এই 2 লক্ষর উল্টো দিকে 3000। একবারও সাহাবারা পিছন দিকে তাকায়নি, সামনেই গিয়েছেন। কেন? হুকুম যখন নবী করেছেন, পিছনে তাকাবার কোনো গল্প হবে না। সুবহানাল্লাহ বলেন। এটা হলো মুমিনের ঈমান। ইসলামের প্রথম যুদ্ধ এই রমাদান, দ্বিতীয় হিজরি 17 রমাদান। 313 জন সাহাবা, 313 জন সাহাবা আল্লাহর নবী নিয়ে হাজির হয়ে গেলেন। হুজুর সিজদায় পড়ে কাঁদছে, আল্লাহ এই 313 জন আমার সাহাবার সংখ্যা, আল্লাহ আজকে যদি হেরে যায় ইসলাম মানার আর কেউ থাকবে না। আপনার ওয়াহাদানিয়াত কে মানবে? আল্লাহ আমি নবী, আমাকে কে মানবে? আল্লাহ ইসলামের ঝান্ডা তোলার আর কেউ থাকবে না। হুজুর সিজদায় পড়ে খালি কাঁদছেন। হুজুরের কাছে দাঁড়িয়ে গিয়েছিলেন হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা কে? হযরত মিকদাদ খন্দকের যুদ্ধ হলো ইসলামের একটা যুদ্ধের নাম হলো খন্দক। খন্দক শব্দের অর্থ হলো গর্ত করা। খন্দকের ময়দান যেটা মদিনা শরীফে আছে, আল্লাহর হাজী বান্দারা জানেন, যেখানে সাবা মসজিদ, 7টা মসজিদ ওই এক জায়গাতেই আছে, খন্দকের ময়দানে। আল্লাহ নবী সাহাবাদের কাঁধে কাঁধ মিলিয়ে হুজুর মাথায় করে মাটিটা আমার নবী নিজেও বয়েছিলেন।
হুজুরের চেহারা মোবারক, হুজুরের জিসিম মোবারকে সব ধুলো আর মাটি মাটি লেগে গেছে। আহা, সাহাবারা কেঁদে কেঁদে বলে হুজুর খাবার কিছু আছে? হুজুর বলে কিছু নাই। সাহাবারা কেঁদে কেঁদে দেখাচ্ছেন হুজুর ক্ষুধার জ্বালার যন্ত্রণায় পেটে ঢিল পাথর বেঁধেছি, পাথর একটা করে পাথর। সাহাবারা একটা বেঁধেছেন, হুজুর দেখাচ্ছেন আমাদের হুজুরের পেটে দুটি পাথর বাঁধা আছে। আহা, বলেন না সুবহানাল্লাহ। হযরত মিকদাদ কাঁদতে কাঁদতে ঘরে চলে গেলেন। ছোট্ট পারা পাত্রতে দুধ এনে আমার হুজুরকে লুকিয়ে লুকিয়ে দিয়ে বলে হুজুর একটু পান করে দেন, আপনারা তো কষ্ট আর সহ্য হয় না। আল্লাহ নবী পাত্রটা নিয়ে উঁচু জায়গায় দাঁড়িয়ে ডাকে, ও আমার সাহাবারা এসো, এই তোমাদের ভাই মিকদাদ দুধ এনেছে, এসো সবাই মিলে পান করি। আল্লাহর নবী সব সাহাবাদের নিয়ে এই পাত্রে হুজুর পান করে সাহাবাদের দিলে, সব সাহাবার হবার পরও আল্লাহ বরকত দিয়ে দিয়েছে। বললেন আলহামদুলিল্লাহ। ওর জন্য অল্প খাবার হলো একসাথে খেলে আল্লাহ বরকত দেয়। আমরা তো বরকত কি ওটাই বুঝি না, আমার বরকতটা কি ওটাই বুঝি না আমরা। ওই জন্য একসাথে সবাই মিলে খেতে হয়। আপনি খালি প্লেট টানতে নুন আমার দিকে বসে পড়ে, আগে কম পড়ে যাবে, অত মন ছোট করতে হয় না। বড় করেন মনটা, একসাথে খেলে আল্লাহর রহম হয়, আল্লাহ বরকত দেন। রিজিকের মালিক আল্লাহ। কি কথা ঠিক না ভুল বলছি? সে একজন না খেয়ে আছে, আপনি খাচ্ছেন, সব খাবেন, ওকে নিয়ে খান। ওর পেটটা কিছুটা ভরলো, আপনারটাও ভরলো, দুজনেই কিছুটা স্বস্তি পেলে। আপনি পেট ভরে খাচ্ছেন, সে পাচ্ছে না। ওজন্য মেহমান বেশি হয়ে গেলে কম খেতে হয়। এগুলো সবরের ব্যাপার। এগুলো আমাদের ধৈর্য কম, এ পর্যন্ত হয়ে মন ভরছে না, এগুলো ঠিক না। সবাই পাক, আপনি খালি লুকিয়ে নিচ্ছেন কেন? এগুলো নিয়ম। আল্লাহ ওয়ালাদের দেখবেন যখন খায়, কেউ নতুন লোক এলে ডেকে বসিয়ে দেন, বসে আসো খায়, একসাথে খায়। এই যে ডেকে বসালো, আল্লাহ পাক খুশি হয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মেহমানদারি করাটা সবার দ্বারা হয় না। সবাই মেহমানদারি করতে, কিছু কিছু লোক ঘরে মেহমানের রেগে যায়, জানেন আপনারা? নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক যাকে ভালোবাসে তার ঘরে মেহমান পাঠায়। আর এই যে মেহমান আপনার বাড়িতে খেলো, 40 দিন আগে ওই ব্যক্তিটির রিজিক আল্লাহ আপনার বাড়িতে লিখে দিয়েছেন, 40 দিন আগে। তা আল্লাহর আদালতে আপনার নামটা 40 দিন আগে লিখা হয়ে গেল যে আমার ওই বান্দার বাড়িতে এই মেহমানটা যাবে। আল্লাহ পাক তিনি লিখে দিলেন, তাহলে নসিব কত বড়। আল্লাহর দরবারে আমাদের নামটা 40 দিন আগে লিখা হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি কোন জায়গায় গেলেন, চাঁদা দেবেন, ভাই আমার নামটা লেখো। তোমার নাম তো লেখা আছে, কি করে লিখলে? না ও বলছিল তুমি দান করো কো মাদ্রাসায়, নাম লিস্ট করা আছে, ও আমার নাম লেখা আছে। মাদ্রাসার দানের লিস্টে নাম লেখা হলো, খুশি হয়ে গেলেন। ক্লাবে চাঁদা দেবেন, নাম লেখা আছে আগে থেকে, শুনে মনটা কি আমার নামটা লেখা আছে, কথা গেছে কি খাবার কথা করে ধীরে প্রতিবাদে বেশি করে টাকা কথা বলেন, ওখানটায় খুশি হয়ে গেলে ফিস্টি হবে, দাও এই এলে 500 টাকা দাও, দেখি দেখি, এই তো তোমার নাম লেখা আছে তো, ও দেখেছিস আমার নামটা লিখে রেখেছে, পাগল ওখানে খুশি হয়ে গেলে। আর যার বাড়িতে মেহমান এসে খায়, ওই ব্যক্তির নামটা আল্লাহ 40 দিন আগে লিখে দেয়। ওটাই খুশি হলে না, দুনিয়ার খাতায় নাম লেখা হলো খুশি হলে, আল্লাহর রহমতি কুদরতি খাতায় নাম লেখা হচ্ছে 40 দিন আগে। তাহলে আল্লাহ পাক 40 দিন আগে আমাদের মতন গুনাহগার গুলিকে আল্লাহ ভালোবেসে নামটা লিখেছেন। জোরে বলে আলহামদুলিল্লাহ। হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী সিজদায় পড়ে যার যার হয়ে কাঁদেন, ও নবী আল্লাহ, আজকে দিনে যদি খেলে যায়, দিন মানার কেউ থাকবে না, ইসলাম মানার কেউ থাকবে না, আল্লাহ পাক আপনার ওয়াদা নিয়াত মানার কেউ থাকবে না, আমি নবী আমাকে মানার কেউ থাকবে না। আল্লাহ নবী সার হয়ে গেলেন। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে থেকে দাঁড়িয়ে গেলেন, পাশে থেকে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ পাকের নবী, হুজুর বিয়াতি মাফ করুন, হুজুর আপনি আর কাঁদবেন না, সিজদা থেকে মাথাটা উঠিয়ে নিন, সিজদা থেকে মাথাটা উঠিয়ে নিন। আমি মিকদাদ আপনাকে জানিয়ে দিলাম, আমরা আপনাকে মুসা নবীর উম্মতের মতন বলবো না। ও নবীর
মুসা আপনি আর আপনার আল্লাহ ফিরাউনের বিরুদ্ধে যুদ্ধ করেন, আমরা বসে বসে দেখি। হুজুর এটা আপনাকে বলবো না, শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত পাবা পর্যন্ত এই জমিন আপনাকে একা রেখে যাব না। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আল্লাহ নবী সাহা সাহ হয়ে কাঁদেন, চোখে পানি ফেলে ফেলে কাঁদেন। ও নবী আল্লাহ, আজকে দিনে যদি ঘেরে যায়, দিন মানার কেউ থাকবে না, ইসলাম মানার কেউ থাকবে না। আল্লাহ পাক আপনার ওয়াদানিয়াত মানার কেউ থাকবে না, আমি নবী আমাকে মানার কেউ থাকবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরে ভালোবাসা সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা থেকে পা পর্যন্ত 31 জায়গাতে তীরা তলোয়ার আঘাত লেগে গিয়েছিল, রক্ত কানা টপকে টপকে পড়ে, রক্ত কানা গড়িয়ে গড়িয়ে চলে যায়। হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে থেকে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর আপনি আর কাঁদবেন না, সিজদা থেকে মাথাটা উঠিয়ে নেন, সিজদা থেকে মাথাটা তুলে নেন। আমি আব্দুর রহমান ইবনে আওফ জানিয়ে দিলাম, শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত এই জমিন আপনাকে একা রেখে যাব না। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। গোটা শরীরে 31 জায়গায় তীর আর তলোয়ার লেগেছে। তখনও দাঁড়িয়ে বলছে, হুজুর এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আপনাকে গার্ড করে রেখে যুদ্ধ করে যাব। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক এত খুশি হয়ে গেছেন সাহাবাদের উপর। কে? আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু, যিনি হলেন সাহাবাদের মধ্যে সবথেকে ধনী। সুবহানাল্লাহ বলেন। সবথেকে জমিদার। বর্তমান গোটা পৃথিবীর ধনী লোকটার নাম হলো ইলন মাস্ক। গোটা পৃথিবীর যে রিচ পারসন ইলন মাস্ক, ওর নাম কদিন আগে দেখছেন এফএসটিন ফাইলে চলে এসেছে। বিপদজিরা ঘটিয়েছে, কথা বলে এফএসটিন ফাইলে কি বিপদজিরা ঘটিয়েছে। আমাদের ভারতের কয়েকজনের নাম দেখছে না, কি বলে এফএসটিন ফাইলে রেপ আর ধর্ষণটা নরমাল ব্যাপার। এফএসটিন ফাইলের পুরো তথ্যটা শুনেছেন বা পড়েছেন। রেপ আর ধর্ষণ এটা এফএসটিন ফাইলের রিপোর্ট একটা নরমাল ব্যাপার। 3 থেকে 9 বছরের মেয়েগুলিকে তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক 3 থেকে 9 বছরের মেয়ে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, শুধু শারীরিক সম্পর্ক করে এই গলাতে গেলে নাভি পর্যন্ত পুরো বুকটাকে চিরে ভেতর থেকে কলিজা নাড়ি ভুঁড়ি গুলোকে বার করে রান্না করে খেয়েছে। শুধু ওটা না, এই বাচ্চাগুলির গা থেকে গোশতগুলি ছিঁড়ে ছিঁড়ে পুড়িয়ে পুড়িয়ে খেয়েছে। এফএসটিন ফাইলের রিপোর্ট বলছে। আমি আপনাকে মজাক করতে আসিনি, এডুকেটেড ভাই যারা পড়েছেন জিজ্ঞাসা করেন সত্য না মিথ্যা বলছে। জন্য আমরা বুঝতে পারছি এখন যে এই গাজা প্যালেস্টাইন গোটা পৃথিবী যখন তাল হয়ে আছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব ধর্মের মানুষ যখন রাজপথে নেমে আন্দোলন করছে, ডোনাল্ড ট্রাম্পের মতন এই নিকৃষ্ট লোকটার কেন দয়া হচ্ছে না? নেতানিয়াহুর মতন এই জঙ্গি তার কেন এই আন্দোলন কোনো হেলদোল দেখতে পাচ্ছি না? কারণ এরা তো মানুষের গোশত খেয়ে অভ্যস্ত, মানুষের মরাতে এদের তো মায়া হবে না। ঠিক বলছে না ভুল বলছি? যারা মানুষের গোশত মানুষের রক্ত খেয়ে অভ্যস্ত, মানুষ মরাতে ওদের তো মায়া হবে না। ইসরায়েলের সেনারা যুদ্ধ করতে চাইছেন, আপনি জানেন? মিডিয়ার রিপোর্ট বলছে, তথ্য বলছে গুলো। আজকে আমেরিকার রেলগাড়িদের সরিয়ে নিতে চাইছে। আমেরিকা আন্দোলন শুরু হয়ে গেছে। আমাদের দেশের ফোর্স ইসরায়েলের হয়ে কেন যুদ্ধই নামবে? আমেরিকার মধ্যে একটা ভেতর আন্দোলন শুরু হয়ে গেছে। তাদের লাশের বন্যা বয়ে যাচ্ছে। ইবাদতের মালিক কে? যদি ইসলাম ধ্বংস হতো কবেই হয়ে যেত। সেদিন ছিল 313 বদরের ময়দান, সেদিন 1000 উল্টো দিকে ধ্বংস হয়ে যেত। না না,
আল্লাহ ইসলামের ঝান্ডা উঁচু করে আল্লাহ হেফাজত করে দিয়েছে। বাইহাকি শরীফের রিওয়ায়াত এসেছে, ইবনে ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি তারিখের কিতাবে এসেছে, হুজুরের সাহাবী হযরত হাবিব বিন আসফ রাদিয়াল্লাহু তাআলা, হযরত হাবিব বিন আসফ রাদিয়াল্লাহু আনহু এই বদরে শত্রুদের তলোয়ার আঘাতে ওনার পিছন দিক থেকে হাতটা কেটে ঝুলে গেছিল, পিছন সাইড দিয়ে এমন তলোয়ার আঘাত করেছে পিঠে, উনি কিন্তু ময়দান ছাড়ছে না, হাতটা পিছন দিকে ঝুলছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, হুজুর হাতটাকে তুলে ধরে ফু দিয়ে দিলেন, আল্লাহ পাক ওনার হাতটাকে সুস্থ করে দিলেন। হযরত হাবিব বিন আসাদ আবার ওই বদরের যুদ্ধ করেছেন, যে হুজুরকে মেরে হাত কেটেছিল হাবিব বিন আসাদ তাকে মেরে জাহান্নামে পাঠিয়েছে, নিজে ময়দান ছাড়ে না। জোরে বলে ইবাদত করেছেন কে? তাওয়াক্কুল কমে যাচ্ছে কেন? আল্লাহর উপর ভরসা আমাদের কমছে কেন? সমুদ্রের গভীরে মাছটাকে যদি আল্লাহ রিজিক দিতে পারে, আল্লাহ আমাদের রিজিক দেবে না? লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যা আল্লাহ সৃষ্টি করেছে সবথেকে সুন্দর আল্লাহ আমাদের সৃষ্টি করেছে। সমুদ্রের নিচের মাছ যদি আল্লাহর তরফ থেকে রিজিক পায়, সবথেকে উত্তম আল্লাহ যাদের সৃষ্টি করে মানুষ, আল্লাহ ঠিক আমাদের রিজিকের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। আমাদের ভরসা কমছে কেন? আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ জালেমদের নোংরা চক্রান্ত থেকে আল্লাহ আমাদের রক্ষা করেন, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, মুক্তাসার করে আল্লাহ যদি আবার তৌফিক দেয় দেখা হবে ইনশাআল্লাহ। মাদ্রাসার মাহফিল আর রমাদান শরীফ হয়ে গেল, আগামী বছর কি হবে? দিন হবে নাকি? ঈদের দিন পড়ে গেছে তো, আগামী বছর আমি অফ, আগামী আমার হবে না, আমি ঈদের দিন জলসায় যাই না, একটু বাড়িতে আনন্দ থাকে, এটা হয় হবে ইনশাআল্লাহ, হবে ইনশাআল্লাহ, সব পরের ব্যাপার। এই বছরই আমাদের মোটামুটি আল্লাহ পাক চান তো রোজা এই বছর শেষ হয়ে গেল, আগামী বছর থেকে আবার রোজার পড়তে আবার যেভাবে হতো দিনের বেলা থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলে এই যে মাহফিল রমাদান শরীফ, লোকজন এমনি সারাদিন রোজা রেখে তারাবি নামাজ পড়ে একটু ক্লান্ত হয়, এটা অনেকে বলে রোজা কষ্ট নয়, রোজা মানে তো কষ্ট। রোজার একটা মানে হলো শরীরকে জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দেওয়া, কষ্ট না হলে গুনাহ মাফ হবে কি করে? কথা বলে না, কষ্ট না হলে গুনাহ মাফ হবে কি করে? ঠিক না ভুল বলছি? এসি রুমে বসে সারা দিন কাটিয়ে দিলে আস্তাগফিরুল্লাহ, আমি বলবো না যে রোজা হবে না, তাহলে তুমি রোজার মজা বুঝলে কি? ওতে এসিতেই কেটে গেল। সেই সাহারি খেয়ে ঘুমিয়েছো বেলা 4টে, ও তো রোজার মজা বুঝবে না। যখন নাই আসর নাই, খালি উঠে মাথায় টুপিটা দিয়ে মুখে একটু পানি দিয়ে চোখগুলো ডাগর ডাগর করে এসে বসে গেল আফতারির থালে। কি খবর? বলে এই আধ ঘন্টা করে ঘুম ভেঙে, তুমি তো রোজার মজা বুঝবে না। ওঠো, জোহরের আগে ওঠো, গোসল করো, নামাজ কালাম পড়ো, কোরআন শরীফ তিলাওয়াত করো, আবার একটু ঘরে বসো, গল্প করো, আবার বাজার করে এসে আবার আসর পড়ো, তবেই তো বুঝো রোজাটা কেমন নিয়ামতের জিনিস। কষ্ট করলে না গুনাহ মাফ হবে কি করে? অনেকে বলে হজ করলে না, ওটা কষ্ট হয় না, হাজিরা মিথ্যা বলে, কথা বলছেন যে তাহলে বলো কষ্ট নাই, কষ্ট হয় না। হেঁটে হেঁটে পা ফেটে গেল, পায়ের গোড়ালিতে রক্ত টপকাচ্ছে, হেঁটে হেঁটে মিনায় তাবুতে ওই জামরায় পাথর মারতে গিয়ে পুরো দুটো মানুষের মাঝখানে চিশে একদম পাতলা হয়ে যাবে মতো অবস্থা, এত ভিড়ের ঠেসা চাপ, কষ্ট হয়? তাহলে বলে কষ্ট নেই, কষ্ট হয়, কষ্টটা ভালোবাসায় রূপান্তরিত হয়ে যায়। জোরে বলে, যেমন বাপ মা বলে না তোরা খেলে আমাদের খাওয়া, ছেলে মেয়েকে বাপার পেট ভরে যায়। কি মোবাইলে রিচার্জ পেয়েছেন নাকি? এই চলে গেছে, ছেলে খেলো বাপ মাকে রিচার্জ করে দিল। কি বলে বাপ মা বলে না গরিবের সংসার, পাঁচজন খেতে বসেছে 2 পিস মাছ, 3 ছেলেকে ভাগ বটলা করে দিয়ে স্বামী স্ত্রী শুধু ডাল ভাত নুন দিয়ে খেয়ে নিল। খাতরা খা, না তোরা খা না, তোরা খেলেই তো আমাদের খাওয়া, হেসে হেসে বলে দিল। সত্যি মাছ খাওয়া হয়ে গেল। ছেলে মেয়ের খাওয়ার খুশিটা বাপ মা দুঃখটা খুশি রূপান্তরিত করে নেয়। বলুন সুবহানাল্লাহ। রোজা কষ্ট, তারাবি ওই 2 ঘন্টা দাঁড়িয়ে তারাবি অবশ্যই কষ্ট, কষ্ট কষ্ট মনে হয় না, আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমে ওটা আমাদের রূপান্তরিত হয়ে যায়। চলে বলুন না সুবহানাল্লাহ। তারপরে আবার ওই 5G তারাবি পড়ো না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নামাজ হবে না, গুনাহ হবে। এগুলো কোরআন শরীফ আর নামাজের সঙ্গে মজাক তৈরি হয়েছে। ইহে শুরু হয়ে গেল আস্তাগফিরুল্লাহ, খালি আল্লাহ
আলহামদুলিল্লাহ কিছু কিছু জায়গায় পড়েন না, গুনাহ হবে এটা। 30 দিনে খতম করেন, এক মাসে খতম, 27 দিনে করেন, 25 দিনে করেন, 22 দিনে করেন, 20 দিনে করেন, কে আপনাকে 10 দিনে খতম করতে বললো? তারাবি পড়ছে, কোরআন শরীফ একটা শব্দ বুঝে যাচ্ছে। এই 3 দিন ঈসা সাহেবের 2 দিন আগে একটা ভিডিও দেখলাম, এক ছেলে 10 দিন তারাবি পড়িয়েছে, বলছে একটা আয়াতও পড়ে নাই, খালি করেছে। ধরেছেন এটা দিয়েছে কোরআন শরীফের মাযাকে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ লানত হবে এগুলো করলে। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, কোরআন শরীফ শুদ্ধ সহকারে তারতিল সহ আদায় করতে হবে। জোরে বলো। আল্লাহ আমাদের বুঝার তৌফিক, আল্লাহ আমাদের উপর রহম করে, আল্লাহ আমাদের ভুল ত্রুটি করে মাফ করে দিয়ে আল্লাহ আমাদের নেককারে দলভুক্ত করে নেয়। বলো আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, মুখতাসার করলাম, আল্লাহ যদি আবার কোনদিন সুযোগ দেন দেখা হবে ইনশাআল্লাহ। এই যে আমি আপনাদের কাছে এলাম, আল্লাহর ওলির নামে মাদ্রাসা, আল্লাহর ওলির নামে মাদ্রাসা। আল্লাহ পাক এই 22 আউলিয়াকে এই জমিনে পাঠিয়ে ইসলামের ঝান্ডা আল্লাহ উঠিয়েছেন। সুবহানাল্লাহ বলে। 22 আউলিয়াদের মধ্যে আকবর শাহ হুজুর উনিও একজন। আলহামদুলিল্লাহ বলে। সেই হুজুরের নামে মাদ্রাসা আল্লাহ পাক আপনাদের দ্বারা পরিচালনা করাচ্ছে। এটা আপনার খুশি না বেজা? অল্প না বেশি? দেখি দি রোজা রেখে কাবু হয়েছে না কি হয়েছে? নারায়ে তাকবীর। কাজ হলো না। নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হিজবুল্লাহ। রমাদানুল করিম মুবারক, রমাদান শরীফ মুবারক, সিলসিলায়ে মুজাদ্দিদুল জামান, পুরপুরা শরীফে দাদা পীরের মুরিদ মুতাকিদিন গো, দাউদিয়া মাদ্রাসা বার্ষিক 25 ফাল্গুন সালে নারায়ে তাকবীর। বলুন আলহামদুলিল্লাহ। অল্প সময় বলবো, তারপরে ছেলেরা আসবে, দাস্তারবন্দি হবে। এই যে মাহফিলটা হচ্ছে, এতগুলি ভাই বাপজিরা আছে, প্রতি বছরই দেন আপনারা আলহামদুলিল্লাহ। যে করব কাজটা করে, বাকিটা হোক ছেলেদের হবে, হবে তো ইনশাআল্লাহ। আমি খাতা খুলে ওদিকে গেলাম, আমি সব রকম নাই তো আমি অজ করতাম, তাক সব কিছু দেখতে হয়, প্রতিষ্ঠানের ব্যাপার তো। কথা বলে এতগুলি ভাই বাপজিরা, যুবকেরা, তরুণেরা আছে, কার বাপ আছে বানায়, কার মা আছে বাপ নাই, কার দুটোই নাই, আস্তানারা কবরের মধ্যে শুয়ে এতিমের মতন করে করে কাঁদতে, কেবল একটু দোয়া, কেবল একটু সওয়াব, দ্বিতীয় আর কিছু না। এমনি সময় দান করা আর রমাদান শরীফে দান করা 70 গুণ সওয়াব আল্লাহ পাক বেশি মিলান। আলহামদুলিল্লাহ বলে, জোরে বললেন আলহামদুলিল্লাহ। বলেন এতগুলি ভাইয়েরা বাপজিরা আছেন, আগামী বছরের জন্য 2000 টাকা কে দিচ্ছেন? হাতটা তোলেন। আল্লাহ দিয়েছে। দরবার শরীফে 3 দিন ছিলেন, মেহমানদারি করলেন, 200 টাকা দিলেন। আমার আব্দুল হাই ভাই উনিও 500 টাকা দিলেন নগদে। বলেন আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। বলেন 2000 টাকা কে দিচ্ছে? একটু হাতটা তোলে। এতগুলি ভাই বাপজিদের মধ্যে 2000 টাকা কে দেবে? নাম বলেন। আল্লাহ দিয়েছে। অনেকে দূরে আমাকে ঠেলে দিচ্ছে। বলেন এতগুলো ভাইয়াদের মধ্যে 2000 টাকা কে দেবে? আমার ওই ভাইজানটার নাম বলুন তো। ভাইজান হাফিজ ভাই কি নাম? ভাই সাবির। আমি আমাদের সাবির আলী ভাই, উনি 2000 টাকা দেবে বলছে। বলুন আলহামদুলিল্লাহ। যদি হলো না মারহাবা, নারায়ে তাকবীর। সম্মানীয় দাতাগণ বলেন জিন্দাবাদ। আর 2000 টাকা কে দিলেন? বলে এতগুলো ভাইয়াদের মধ্যে 2000 টাকা কে দিচ্ছেন? হাত তোলেন। আল্লাহ দিয়েছে। মনটা বড় করে দেন। এত বড় প্রতিষ্ঠান, এত বড় প্রতিষ্ঠান আল্লাহ পাক চালিয়ে নিচ্ছেন। রব্বুল ইজ্জাত আলামিন দয়াময় মেহেরবানি। নাম বলে 2000 টাকা কে দিলেন? নিজের মুরব্বিদের মুখের দিকে তাকিয়ে দেন। আমাদের জামির আলী ভাই উনিও বলছে 2000 টাকা দেবেন। বলুন আলহামদুলিল্লাহ। যদি হলো না মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন। আর নাম বলে 2000 টাকা আর কে দিচ্ছে? এতগুলি ভাই বাপজিরা আছেন, ছেলেরা, তরুণরা, যুবকেরা আছেন, মনটা বড় করে হাত তোলে। মুরব্বিদের মুখের দিকে তাকিয়ে 2000 টাকা কে দেবে? এতগুলি ভাই বাপজিদের মধ্যে 2000 টাকা দেবার কে আছে? নাম বলেন। ধনী মানুষেরই বেশি করে
ওনার নামটা ঠিক বলেন না ভাই। কি নাম? জহুর আলী, বাড়ি ওধনপুর, ওই আগেটায় ওধনপুরে বাড়ি আমাদের জহুর আলী সাহেব। 2000 দেবেন। আব্দুল জব্বার সাহেবের ছেলে, আমাদের যে আব্দুল জব্বার সাহেবের আওলাদ, উনি বলেন 2000 টাকা দেবেন। বলুন আলহামদুলিল্লাহ। জোরে বললেন না মারহাবা। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বলেন 2000 টাকা আর কে দিলেন? এতগুলি ভাই বাপজিরা আছেন, আপনাদের দান বেকার যাবে না, এ দান বেকার যাবে না। আজকে দেখেন আমাদের মাদ্রাসা থেকে, দাউদিয়া মাদ্রাসা থেকে আজকে এই 4 জন ছেলে পাগড়ি পাচ্ছে। অদ্য এলাকার জন্য একটা আনন্দ, অদ্য এলাকার জন্য একটা খুশি যে কিঞ্চিত পরিমাণ হলো মাসায় দিয়েছি, দানটা আমার বেকার যায় না। 4 জন ছেলে আজকে পাগড়ি পাচ্ছে মাথায়, এটা আমাদের আনন্দ। এর জাযায়ের বদলা আল্লাহ আমাদের আখিরাতে মিলাবেন, কবরে শুইয়ে শুইয়ে মিলাবেন। বলুন ইনশাআল্লাহ। বলেন আল্লাহুম্মা আমিন। হাত তোলে 2000 টাকা আর কে দিতেন? এতগুলো ভাই বাপজি যুবকদের মধ্যে মুরব্বিদের মুখের দিকে তাকিয়ে দেন, আল্লাহ দিয়েছে। ভালোবাসার জায়গা এত বলা লাগে না। নাম বলবেন না, গোপনদার নাম বলবেন না, 2000 টাকা দেবে বলছে। বলুন আলহামদুলিল্লাহ। জোরে হলো না মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বরকত। আর নাম বলেন 2000 টাকা আর কে দিচ্ছেন? হাত তোলে। ধনী মানুষ একজন 5000 টাকা দেন, মাদ্রাসার মাহফিল দিতে হয়, প্রতিষ্ঠানের জলসা। হাত তোলে। আর 2000 টাকা কে দেবেন? এতগুলো ভাই বাপজিদের মধ্যে 2000 টাকা আর কে দিচ্ছেন? হাতটা তোলে, মনটা বড় করে হাতটা তোলে। 2000 টাকা কে দেবেন? ভালোবেসে নাম বলে, আল্লাহ দিয়েছে, দিতে হয়। এতগুলো ভাই বাপজি যুবকদের মধ্যে বলেন 2000 টাকা দেবার মতন কে আছে? ছেলেরা, তরুণেরা, ব্যবসায়ীরা আছেন, আল্লাহ দিয়েছে। মুরব্বিদের মুখের দিকে তাকিয়ে দেন। কার বাপ চলে গেল, কার মা চলে গেল, কার দুটোই চলে গেল, দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, বংশে মাই মুরব্বি আজ কবরে শুয়ে তিমের মতন পড়ে পড়ে কাঁদতেছে। তানাদের মুখের দিকে তাকিয়ে দেন, তানাদের মুখের দিকে তাকিয়ে হাতটা তোলে, ভালোবেসে মনটা বড় করে নামটা বলে। 2000 টাকা আর কে দেবে? তাড়াতাড়ি বলে। এতগুলো ছেলেরা বসে আছে। আগামী বছর আমাদের মাদ্রাসার প্রাক্তন ছাত্র আমিনউদ্দিন দেওয়ানাটি বাড়ি, ওনার আব্বার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া আছে। 500 টাকা দেবে বলে, আল্লাহ কবুল করে। আল্লাহ পাক মেহেরবানি করে ওনার আব্বার রুহে সওয়াব পৌঁছে দেন, কবরটা আল্লাহ পাক মেহেরবানি করে কুশাদা করে দেয়। বলুন আমিন। যদি বলেন আল্লাহুম্মা। হাত তোলে। 2000 টাকা আর কে দিচ্ছেন বলেন? কি গরিবানা মতে 1000 টাকা দিলেন তাই দেন, গরিবানা মতে 1000 টাকা দিলেন তাই দেন। 4 জন মিলে নাম বলবে না, 2000 টাকা দেবে বলছে। বলুন আলহামদুলিল্লাহ। জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ পাক কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের জনাব মরহুম নজির শাহজি, ওনার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া আছে। ওনার ছেলে 2000 টাকা দেবে, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওনার কবরটা কুশাদা করে দেয়, মেহেরবানি করে মুর্দাদের কবরগুলি জান্নাতের টুকরা করে দেয়। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। নাম বলে। আর 2000 টাকা কে দিচ্ছে? কি গরিবানা মতে 1000 টাকা দিলেন তাই দেন। বর্তমানে 1000 টাকায় 10 লিটার গাড়ির পেট্রোলও হবে না। আর যা শুরু হয়েছে বলছে তেলের দাম বেড়ে যাবে খুব তাড়াতাড়ি। গ্যাসের দাম তো এমনি বেড়ে গেছে, কোন রাজ্যে নাকি গ্যাস দেবে না বলে দিয়েছে। বলে গরিবানা মতে 1000 টাকা তাই দেন। মির্জা শাহজি গত 2 দিন আগে ইন্তেকাল হয়ে গেছে, তার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া আছে। কত দিয়েছেন? 500 টাকা দিন, আল্লাহ কবুল করে। আল্লাহ ওনার কবর কুশাদা করে, মেহেরবানি করে জান্নাতের টুকরা করে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। হাত তোলে। আর 2000 টাকা কে দিচ্ছে নামটা বলে।
আমাদের মাদ্রাসার সেক্রেটারি সাহেব, ওনার আম্মা জান, সেক্রেটারি সাহেবের আব্বা জানের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া আছে, 2000 টাকা দেবে বলতে আল্লাহ কবুল করেন। ও আচ্ছা, নানা সেক্রেটারি সাহেবের নানা জানের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া আছে, 2000 টাকা দেবে বলতে আল্লাহ পাক কবুল করেন। আল্লাহ ওনার কবর কুশাদা করে দেবেন, আল্লাহুম্মা আমিন। আখতারুল ইসলাম, আখতারুল ইসলাম উনিও বলছেন 2000 টাকা দেবেন। জোরে বললেন না মারহাবা। এতগুলি ভাই তাকবীর দিতে পারে না, নারায়ে তাকবীর। সম্মানীয় দাতাগণ বলেন জিন্দাবাদ। সম্মানীয় দাতাগণ আল আওলাদ বংশে মাই মুরব্বিয়ানগণ বলুন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মরহুম রফিক আলী সাহেবের নামে ওনার ছেলে 1000 টাকা দেন, আল্লাহ কবুল করেন। আল্লাহ ওনার কবরটা কুশাদা করে দেব, আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর নাম বলেন 2000 টাকা আর কে দিচ্ছেন? কে গরিব আনামতে 1000 টাকা হয় তাই দেন, তাই দেন, আল্লাহ দিয়েছে। কে এক বস্তা চাল দিলেন ছাত্রদের জন্য, এক বস্তা চাল দিলেন, গোপন দান, নাম বলবেন না, 2000 টাকা দেবে বলছেন, আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক বাড়িতে রহমত বরকত নাযিল করেন, আল্লাহ মেহেরবানি করে দানকারীদের হালাল মালে বরকত দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। মরহুম শফিক শাহজি ওনার রূহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া আছে, ওনার ছেলে 500 টাকা দিয়েছেন, আল্লাহ পাক কবুল করেন, আল্লাহ ওনার কবরটা কুশাদা করে দেন, আল্লাহুম্মা আমিন। শাহাজি 1000 টাকা দেবে বলছে, বল আলহামদুলিল্লাহ, জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করেন, কবুল করেন মনের কামনা। দানকারীদের খানায় কাবা না দেখিয়ে মৃত্যু দেবেন না, সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করেন, কবুল করেন মনের কামনা। দানকারীদের নবী রওজা না দেখিয়ে মৃত্যু দেবেন না, বলেন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দানকারীদের পিতা মাতা দাদু দাদি নানা নানি বংশে মাই মুরব্বি সুখে রাখেন কবরে, নূরের টুপি পরিয়ে তোলে হাসরে ময়দানে, বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মনিজুল হক ওনার আব্বা জানের নামে দোয়া আছে, 1000 টাকা দেবে বলছে, আল্লাহ পাক কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ মেহেরবানি করে কবুল করে, আল্লাহ মুর্দাদের কবরগুলো জান্নাতের টুকরা করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। নাম বলে 2000 টাকা আর কে দিলে? এতগুলো ভাই বাপজি যুবকদের মধ্যে 2000 টাকা কে হাত তোলে দেন? দিতে হয়। এতগুলি ভাই বসে আছে, মুরব্বিরা আছে, ব্যবসায়ীরা আছে, আল্লাহ দিয়েছে, আল্লাহ পাক দিয়েছেন। এবার তো সবজির দাম তো ভালো গিয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ প্রত্যেকের হালাল মালে বরকত দেয়, বলেন আল্লাহুম্মা আমিন। এসব এলাকা সবজি এলাকা তো চাষ হয় না, তাহলে সবজির দাম তো ভালো ছিল আলহামদুলিল্লাহ, এখনো ভালো আছে আলহামদুলিল্লাহ, বলে আল্লাহ প্রত্যেকের হালাল মালে হালাল রুজিতে আল্লাহ উন্নতি দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। আবু শাহাজির নামে ওনার আওলাদ 1000 টাকা দেবে বলতে, আল্লাহ পাক কবুল করেন, আল্লাহ পাক মুর্দাদের কবরগুলি কুশাদা করে দেয়, বলেন আল্লাহুম্মা আমিন। আর নাম বলে কে 1000 টাকা হয় তাই দেয়, কি এক বস্তা চাল দিলেন 25 কেজি কি 26 কেজি যে বস্তা, এক বস্তা চাল দিলেন, হোস্টেল ছাত্ররা খায়, ছাত্রদের মুখের দিকে তাকে এক বস্তা চাল দিলেন, হাতটা তোলে মনটা বড় করে বলে এক বস্তা চাল দিলেন তাই দেন, কপয়সা আর দাম এক বস্তা চালের, গরিব হয়ে যাবে না, না বলতে হয় না, আল্লাহ রিজিকের মালিক। হাতটা তোলে এক বস্তা চাল কে দিচ্ছেন বলে, এতগুলো ভাই বাপজিদের মধ্যে এক বস্তা চাল কে দেবে? মনটা বড় করে নাম বলে সাকিম শাহাজি, উনিও বলছেন 1000 টাকা দেবেন, বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলেন মারহাবা। আল্লাহ পাক আল্লাহ পাক দানকারীদের হালাল মালে বরকত দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। যে জুলফিকার শাহাজি এক বস্তা চাল মাদ্রাসা ছাত্রদের জন্য দেবে বলছে, বল আলহামদুলিল্লাহ, জোরে বললেন না মারহাবা, তাকবীর দেন না, নারায়ে তাকবীর। সম্মানীয় দাতাগণ বলেন জিন্দাবাদ, সম্মানীয় দাতাগণ আল আওলাদ আব্বা আম্মা বংশে মাই মুরব্বিয়ানগণ বলুন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
নাম বলে 1000 টাকা আর কে দিচ্ছেন? কি আর এক বস্তা চাল কে দেবে? মাদ্রাসার ছাত্রদের জন্য আর এক বস্তা চাল কে দিচ্ছেন? হাত তোলে দেন, মনটা বড় করে আল্লাহ দিয়েছে। গোপন দান নাম বলবে না, 2000 টাকা দেবে বলছে, বলুন আলহামদুলিল্লাহ, জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ মেহেরবানি করে দানকারীদের হালাল মালে বরকত দান, বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বরকত দান। আর নাম বলে 2000 টাকা আর কে দিয়েছেন? হাত তোলেন। কি 1000 টাকা দিলেন তাই দেন? এতগুলি ভাই বাপজিরা আছে মাদ্রাসার প্রোগ্রাম, মাদ্রাসার প্রতিষ্ঠানের জলসা, ছাত্র 80 জনের অধিক ছাত্র আমাদের দাউদিয়া মাদ্রাসার ছাত্র 80 জনের বেশি। তাহলে এই 80 জন ছাত্রর ব্যাপার, তাদের হোস্টেল খরচা। ইয়াসিন আলী নগদে 1000 টাকা দিলেন, বলুন আলহামদুলিল্লাহ, জোরে হলো না মারহাবা, নারায়ে তাকবীর। 8 জনের পাত প্রতিদিন যদি ফেলতে চান, তাতেই মানুষ হিমশিম খেয়ে যায়। সকালে 10 ক টাইম ভাত দেয়া হয়? 2 টাইম না 3 টাইম? 3 টাইম। 3 টাইম খাওয়া মানে 3 আষ্টে 24, কম বেশি 240, আপনার 3 আষ্টে 24, 240 জন, 250 জন। প্রত্যেকদিন 250 জনের পাত রেডি করতে হয়। সপ্তাহে একদিন গোশত থাকে, 2 দিন আন্ডা থাকে, সবজি থাকে, কোনদিন মাছও হয়ে গেল, আল্লাহ পাক মিলিয়ে দিলে। তাহলে জিয়ারুল কাজী উনি এক বস্তা চাল দেবে বলছে, বলুন আলহামদুলিল্লাহ, জোরে বললেন না মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর নাম বলে, হাতটা তোলে বলে 1000 টাকা আর কে দিচ্ছেন? বলে কি 2000 টাকা দিলে ধনী মানুষ একজন 5000 টাকা দেওয়া যাবে না? এসব এলাকা ধনী এলাকা, ভালোবাসার জায়গা, প্রভাবশালী মানুষ, অর্থশালী মানুষ, আল্লাহ আল্লাহ রাসূল ভালোবাসায় 5000 টাকা দেওয়ার কেউ নাই। একজন এমন মানুষ কেউ নাই 5000 টাকা দেবার মতো। দেন, আল্লাহ দিয়েছেন, কত পয়সা তো কত জায়গায় খরচা হয়ে গেল। মহিবুর রহমান মোহনপুরে বাড়ি, উনি এক বস্তা চাল দেবে বলছে, বলুন আলহামদুলিল্লাহ, জোরে জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বরকত, আল্লাহ বরকত দেন। নাম বলে 1000 টাকা আর কে দিচ্ছেন? হাতটা তোলে। মাদ্রাসার জন্য 1000 টাকা কে দেবে? এতগুলি ভাই বাপজিরা আছেন, তরুণরা আছেন, যুবকেরা আছেন, মনটা বড় করে 1000 টাকা দেন, আল্লাহ দিয়েছে, দিতে হয়, না দিলে প্রতিষ্ঠানগুলো কিভাবে চলবে? আমাদের তো বিদেশে কোনো ফান্ড নাই, এইভাবে আল্লাহ চালিয়ে নিচ্ছে, লাখ লাখ কোটি কোটি শুকর। বলে 2000 টাকা কত বছর ওয়াদা করেছিলেন, এই দিয়ে দিন, আল্লাহ কবুল করেন, আল্লাহ ওনার রিজকে বরকত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। মফিজুল ভাই যে চাল দেবে, মফিজুল ভাই উনি এক বস্তা চাল দেবে বলছে, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার ভাইটার কিসমত বড় করেন, আল্লাহ মেহেরবানি করে দানকারীদের বংশে মাই মুরব্বিদের কবরগুলি আল্লাহ জান্নাতের টুকরা করে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা। আর নাম বলে 1000 টাকা আর কে দিনের? হাতটা তোলে। 1000 টাকা দিলে আপনি গরিব হয়ে যাবেন, মনটা বড় করেন, দেন, আল্লাহ দিয়েছে। আমাদের মাদ্রাসায় পড়ছে শাহাদুর রহমান, আমাদের ছাত্র 1000 টাকা দেবে বলছে, আল্লাহ পাক কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক মেহেরবানি করে বাচ্চাদের কিসমত বড় করেন, বিরিয়ান করেন, জেহেনিয়ান করেন, ইলমের নূর আল্লাহ নসিব করে, কোতে হাফেজাইন আয়াত করে, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আর নাম বলে, হাতটা তোলেন, মনটা বড় করে নামটা বলে, 1000 টাকা আর কে দেবে? কে ধনী মানুষের বেশি করে 2000 টাকা দেন? কি আর এক বস্তা চাল দিলেন, 25 কেজি চাল ছাত্রদের জন্য, 25 কেজি চাল আর কে দেবে হোস্টেলের জন্য? এতগুলি ছাত্র, 80 জন প্লাস ছাত্র বলে, ভালোবেসে হাতটা তুলে বলেন, আর এক বস্তা চাল কে দিচ্ছেন?
আমাদের জানা মওলানা আব্দুল মতিন আমার এই ভাই আব্দুল মতিন, উনিও বলছে এক বস্তা চাল দেবে। আলহামদুলিল্লাহ বলে, জোরে বললেন না মারহাবা। আল্লাহ কবুল করুন, আল্লাহর কিসমত বড় করেন, বাড়িতে রহমত বরকত নাজিল, মুরব্বিদের কবরগুলো আল্লাহ জান্নাতের টুকরা করে দেয়, বলুন আমিন। উত্তর বরুণই তো, মধ্য বরুণই বাড়ি। আমার দাদা খুব ভালোবাসার, আব্বা হুজুরকে খুব ভালোবাসা ঘরের ছেলে এটা। বলে আর কে আছে নাম বলে, এতগুলি ভাই বাপজিদের মধ্যে আর কি আছে? আর এক বস্তা চাল দেবে মাদ্রাসায়, 25 কেজি চাল দেন, আল্লাহ দিয়েছেন। এতগুলি ছেলেরা আছেন, 25 কেজি চাল দিবার কে আছে? আমাদের বাড়ি মায়েরা, আমাদের বোনেরা, মেয়েরা মাশাআল্লাহ অনেক টাকা দিয়ে পাঠিয়েছে। মারহাবা বললেন না? জোরে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিয়া মহিলাগণ বলুন জিন্দাবাদ। মেহরাব শাহাজি আর আব্দুর রশিদ শাহাজি দুজন মিলে 1000 টাকা দেবে বলছে, বলুন আলহামদুলিল্লাহ। বলেন মারহাবা, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আর কে আছে বলেন? আর কে আছে বলেন? আর এক বস্তা চাল কে দিচ্ছে? কে 1000 টাকা হলো তাই দেন, 1000 টাকা দেন। 1000 টাকা দিলে আপনি গরিব হয়ে যাবেন না, প্রতিষ্ঠানে জলসা 1000 টাকা দেন, দিতে হয়। এত বড় মাদ্রাসা আল্লাহ পাক মেহেরবানি করে চালিয়ে নিচ্ছেন, 1000 টাকা দিবার মতন কে আছে? যুবকদের মধ্যে কি 2000 টাকা দিলেন? 2000 টাকা ভালোবেসে দিলেন, দেন, আল্লাহ দিয়েছেন। আমাদের মাদ্রাসার সম্মানীয় মুহতামিম সাহেব, হেড উস্তাদ আমার এই ভাই মনিরুল ভাই, আমাদের জানাব হাফেজ মনিরুল সাহেব, আমার ওই ভাই মাদ্রাসার হেড উস্তাদ, উনি বলছেন এক বস্তা চাল দেবেন। মারহাবা বললেন না? জোরে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানীয় হাফেজ সাহেব ভাই বলুন জিন্দাবাদ। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের বাড়ি মায়েরা, আমাদের বোনেরা, সহায় এলাকার মায়েরা, বোনেরা, মেয়েরা, আপনারা কিছু কিছু শরীক হন, মুরব্বিদের নামে দেন, দিতে হয়। বাচ্চা বাচ্চা ছেলেদের পাঠিয়ে দেন, খাতা পেলে পাঠিয়ে দেন। আমাদের জনাব আলহাজ ফজলুর রহমান সাহেব, আমার এই বাপজানটা, উনিও বলছে 1000 টাকা দেবে বলছে, আলহামদুলিল্লাহ। জোরে বললেন না মারহাবা। আল্লাহ পাক মেহেরবানি করে দানকারীদের বংশে মাই মুরব্বিদের কবর আল্লাহ পাক জান্নাতের টুকরা করে দাও, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ বরকত, আল্লাহ বরকত। আর নাম বলে দেবে আমাদের আব্দুল হাই ভাই, দেগঙ্গা, রামনাথপুর, বিশ্বনাথপুর। আমার আব্দুল হাই ভাই ফোন আসছিল কেন একটু আগে, বাবা ছিল কিছু নাকি না, চলে এসেছিল, দুবার ফোন চলে লজ করতে করতে, অটোমেটিক নাকি? ও এই দেগঙ্গায় বিশ্বনাথপুরে আব্দুল হাই ভাই, উনি এক বস্তা 500 টাকা দিয়েছে, আবার এক বস্তা চাল দিয়ে দেবে বলছে। মারহাবা বলে, আল্লাহ ওনার বাড়িতে শান্তি দেন, আল্লাহ রিজিকে বরকত, আল্লাহ ওনার কিসমত বড় করবেন, আল্লাহুম্মা। নজরুল ইসলাম পেট্রোল পাম্প কোথায়? ওধনপুরে। 1000 টাকা নগদে পাঠিয়ে, আলহামদুলিল্লাহ। বলেন মারহাবা, আল্লাহ কবুল করে, বলেন আল্লাহুম্মা। গোপনদার নাম বলবে না, 500 টাকা দিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। বলুন না মারহাবা। সোহাই বাড়ি রজব আলী খান, উনিও 500 টাকা নগদ দিলেন, জোরে জোরে বললেন না মারহাবা। নারায়ে তাকবীর। রাকেশ শাহাজির মা 1000 টাকা, আল্লাহ কবুল করেন, আল্লাহ পাক দিলেন নেক মাকসাদ পুরা করেন, বলুন আমিন। মিরাজ শাহাজির শ্বশুর শাশুড়ির রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া আছে, যে শ্বশুর এক বস্তা চাল দেবে বলছে, আল্লাহ কবুল করেন, আল্লাহ পাক ওনার আহলি আর রুহে সওয়াব পৌঁছে দেন, কবর কুশাদা করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। নাজমুল শাহাজি, মুন্না শাহাজি, কামাল শাহাজি, রিঙ্কু শাহাজি, তয়িব শাহাজি, 6 জন মিলে এক বস্তা করে 6 বস্তা চাল দেবে বলছে।
বললেন না মারহাবা? এতগুলো যুবকরা তাকবীর দিতে পারে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানীয় দাতাগণ বলুন জিন্দাবাদ। যারা এই বছর দেয় না, গত বছর দিয়েছে তো অনেকে, তার সবাই তো দাতা আলহামদুলিল্লাহ। সম্মানীয় দাতাগণ, আল আওলাদ, আব্বা আম্মা, বংশে মাই মুরব্বিয়ানগণ বলুন জিন্দাবাদ। তিনজন মিলে 600 টাকা দেবে, 1200 টাকা। আল্লাহ কবুল করেন, আল্লাহ দিলেন নেক মাকসাদ পুরা করেন, আল্লাহুম্মা আমিন। আমাদের জনাব আম্বিয়া মন্ডল সাহেব, ওনার আহলিয়া মরহুমা মাবিয়া বিবি, ওনার রূহের মাগফিরাতের উদ্দেশ্যে স্বামী হয়ে কালামুল্লাহ শরীফ হাদিয়া করে, আল্লাহ কবুল করে, আল্লাহ মেহেরবানি করে ওনার স্ত্রীর রুহে সওয়াব পৌঁছে দেন, কবর কুশাদা করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার বাপজানটা হায়াত দেন, আল্লাহ ওনার শরীর সুস্থ রাখেন, বাড়িতে রহমত বরকত নাজিল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। জি জি বাপ জি, আল্লাহ হায়াত দেন। 500 টাকা দিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলেন না মারহাবা, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল, আল্লাহ কবুল করেন। আর নাম বলেন কাবুল নামে একজন, উনিও 1000 টাকা দিলেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ ওনার দিলেন নেক মাকসাদ পুরা করে, বলুন আল্লাহুম্মা। মেরাজ শাহজি তিনজন মিলে 1200 টাকা দেবেন, আল্লাহ পাক কবুল করে, আল্লাহ পাক দিলেন নেক নিয়ত পুরা করে, বলুন আল্লাহুম্মা আমিন। মরহুম নূর মোহাম্মদ শাহজির নামে, সাজিদ শাহজি দাদুর নামে 1 বস্তা চাল দেবে বলছে, আল্লাহ পাক কবুল করেন, আল্লাহ ওনার দাদু জান রুহে সওয়াব পৌঁছে দেন, বলেন আল্লাহুম্মা। জামিল ভাই ওনার আম্মা জানের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া আছে, 1000 টাকা দেবে বলছে, আল্লাহ পাক কবুল করে, আল্লাহ ওনার আম্মার কবর কুশাদা করে, বলেন আল্লাহুম্মা আমিন। মধ্যবরণী বাড়ি মেরাজ মন্ডল, এই ছেলে, এই বাচ্চা, ওর আব্বার নামটা লিখে দেন, মুস্তাকিম মোল্লা সাহেবের ছেলে, আমাদের ঘরের এই ছেলে মেরাজ, ছোট্টপাড়ার ছেলে, 1 বস্তা চাল দেবে ছাত্রদের জন্য। জি আল্লাহ, আল্লাহ এই বাচ্চার কিসমত বড় করেন, আল্লাহ বাচ্চাটাকে বেরেনিয়ান জেহেনিয়ান করে, বংশ আলো করবেন, আল্লাহুম্মা আমিন। আমাদের মাদ্রাসার সম্পাদক সাহেব আমিরুল সাহেব আর আমাদের মাদ্রাসার সহ সম্পাদক সাহেব, হ্যাঁ, দুজন মিলে 1 বস্তা করে 2 বস্তা চাল দেবে, বল মারহাবা। জোরে বলুন আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সোহাই গাঙ্গাটিতে বাড়ি, সিরাজুল ভাই কি দেবে? 1 বস্তা চাল দেবে বলছে, বলুন আলহামদুলিল্লাহ। জোরে জোরে বলেন মারহাবা। উত্তর বরণীর সোহারাত 1 বস্তা চাল উনি এখন নগদে টাকা দিয়ে দেবে বলছে, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওনার বাড়িতে রহমত বরকত নাযিল করে, বলুন আল্লাহুম্মা আমিন। কে? হাসিবুর, উত্তর বরণীর হাসিবুর এই ছেলে, বড়টা পেকে তো দেখা করো ইনসাল সাহেব গে, তুমি ফাঁকিবাজ হয়ে গেছো, থাকতে পারো না কি দরবারে 3 দিন? বাচ্চাটা কেমন আছে? আবু ভালো আছে? এই ছেলে হাসিবুর, গরিব মানুষ, ব্যবসা করে ছেলেটা, উত্তর বরুণী 1 বস্তা আলু দেবে বলছে, আল্লাহ কবুল করেন, আল্লাহর বাড়িতে রহমত বরকত নাযিল করেন, আল্লাহ বাচ্চার কিসমত বড় করেন, আল্লাহ ওর আব্বার হায়াত দান, আল্লাহুম্মা আমিন। কি নাম? 2000 টাকা দেবে বলছে, বলুন আলহামদুলিল্লাহ। জোরে জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা। নবাব আলী গাঙ্গাটিতে বাড়ি, উনিও বলছেন 1 বস্তা চাল দেবেন, জোরে বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলেন না মারহাবা, নারায়ে তাকবীর।
বাকিবিল্লাহ, হাবিবুল্লাহ আর রফিকুল ইসলাম, আমার এই তিন ভাই আমাদের এই গাম্বীর গাছিতে বাড়ি। আমার এই ভাই ভাই ভাইতে গিয়েছে কদিন আগে, গরিব মানুষ, আহা খুব গরিব মানুষ। এই তিনজন মিলে 2 বস্তা আলু দেবে বলছে। বল আলহামদুলিল্লাহ। আল্লাহ ওনাদের বাড়িতে রহমত বরকত নাজিল করেন, আল্লাহ ওনাদের হালাল মালে বরকত দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আলু দেবে সেটা আপনার কথা। মিন্টু অনন্ত পাড়ায় বাড়ি, 1 বস্তা চাল দেবে বলছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলেন না মারহাবা। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আর নাম বলে 1000 টাকা আর কে দিচ্ছে? হাসান আলী কুমারপুরে বাড়ি, 1000 টাকা দেবে বলছে। বলুন আলহামদুলিল্লাহ, জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করেন, কবুল করেন মনের কামনা। দানকারীদের খানায় কাবা না দেখিয়ে মৃত্যু দেবেন না। সকলে বলুন আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করেন, কবুল করেন মনের কামনা। দানকারীদের নবী রওজা না দেখিয়ে মৃত্যু দেবেন না। বলুন আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দানকারীদের পিতা মাতা, দাদু দাদি, নানা নানি, বংশে মায়ে মুরব্বি, শ্বশুর শাশুড়ি সুখে রাখেন কবরে, নূরের টুপি পরিয়ে তোলে হাসরে ময়দানে। বলুন আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আব্দুল মজিদ ভাই গাংআটিতে বাড়ি, 120 কেজি চাল দেবে বলছে। 1 কুইন্টাল 20 কেজি চাল দেবে। 3 4 12 মানে 4 মণ। 3 4 12 মানে 3 মণ। 3 মণ চাল উনি দেবে মাদ্রাসার জন্য। মারহাবা বলে। এই যুবকগুলো কাজের না, নারাই তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ ওনা হালাল মালে বরকত দেন, আল্লাহ মেহেরবানি করে দানকারীদের হালাল মালে আল্লাহ বরকত দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ মেহেরবানি করে দানকারীদের বাড়িতে রহমত বরকত নাজিল করে। বলুন আল্লাহুম্মা আমিন। বাড়ি রমজান আলী আর বাকিবিল্লাহ দুজন মিলে 2 বস্তা চাল দেবে বলছে। বললেন আলহামদুলিল্লাহ, জোরে হলো না নারাই তাকবীর। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা। শরীফুল উনিও বলছেন 1 বস্তা চাল দেবে। বলুন আলহামদুলিল্লাহ, বলেন না মারহাবা। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ বরকত, আল্লাহ বরকত। আসাদুল ভাই মধ্যবরুণী বাড়ি, 1 টিন তেল দেবে বলছে। মারহাবা বললেন না, নারাই তাকবীর। আল্লাহ কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। নাম বলবে না, গোপন দান, দুজন মিলে 1000 টাকা দেবে। মফিদুল হক উনি 1000 টাকা দেবেন। আব্বা মায়ের নামে 1000 টাকা দেব। আল্লাহ কবুল করে, বলুন আমিন। আল্লাহ পাক দানকারীদের হালাল মালে বরকত দান। আল্লাহ পাক দানকারীদের মুরব্বিদের কবরগুলি জান্নাতের টুকরা করে দাও। বলুন আল্লাহুম্মা। একজন বাচ্চাদের শরীর সুস্থতার দোয়া আছে, 2টি বাচ্চা 200 টাকা দিয়ে আল্লাহ কবুল করে, আল্লাহ মেহেরবানি করে বাচ্চাদের সুস্থ করে দেন, হায়াত দারাজ করে। বলুন আল্লাহুম্মা আমিন। আর নাম বলে হাতটা তোলেন, 1000 টাকা আর কে দিচ্ছেন? কি আর 1 বস্তা চাল দিলেন? আর 1 বস্তা চাল দিলেন, ওটাও দিতে পারেন। এতগুলি ভাই বাপজিরা আছেন, আল্লাহ দিয়েছে। মনটা বড় করে বলেন। রফিকুল ইসলাম উত্তর বরুণীতে বাড়ি, উনিও বলছেন 1 বস্তা চাল দেবেন। বলেন না মারহাবা, যদি বলেন আলহামদুলিল্লাহ। সম্মানীয় দাতাগণ বলেন জিন্দাবাদ। সম্মানীয় দাতাগণ, আলাউলাদ, আব্বা আম্মা, বংশে মাই মুরব্বিয়ানগণ বলুন জিন্দাবাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ বরকত, আল্লাহ বরকত, আল্লাহ কিসমত বরণ করেন। আর নাম বলে ছেলেরা, যুবকেরা হাতটা তোলে, 1000 টাকা দেন। গরিবানা মতে মুরব্বিদের নামে দেন 1000 টাকা। আমাদের এই মাদ্রাসার সম্মানীয় সভাপতি সাহেব
আমাদের মাদ্রাসার সম্মানীয় সভাপতি সাহেব উনি বলেন আমাদের জনাব আলহাজ আব্দুল সালাম সাহেব আমাদের বাপজান 2000 টাকা দেবে বলছে। মারহাবা বললেন না? আল্লাহ বাড়িতে শান্তি দান, আল্লাহ মেহেরবানি করে বাড়িতে রহমত বরকত নাযিল করে বলুন আল্লাহুম্মা আমিন। বহেরা দরগা বাড়ি থেকে এসেছে, দত্তপুকুরের ভিতরে বহেরা দরগা বাড়ি বহেরা আছে। ওই মোস্তাকি আমার এক ভাই এই 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করেন, আল্লাহ ওনার হালাল মালে বরকত দেন, আল্লাহর কিসমত বরকত বাড়িতে রহমত বরকত নাযিল করে বলুন আল্লাহুম্মা। বলে